গণতন্ত্র যতই শক্তিশালী হবে, আইনের শাসন ততই প্রতিষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র এবং উনি বলেছেন যে ইউরোপের মতন হতে পারবে না। আপনি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক এবং সচেতন নাগরিক আইনজীবী, আপনি কোনো পরামর্শ আছে কি আপনার বাংলাদেশের আইনজীবীদের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে? আপনি কি বলবেন? ধন্যবাদ অ্যাটর্নি। আবু সাহেব। আমি কালকে একটা প্রোগ্রামে আপনার সাথে ছিলাম, চিফ গেস্ট হিসেবে বলেছি যে কথাগুলো, এটা আমাদের মনের কথা। আমরা আসলে জনগণ নিয়ে যখন কথা বলি, আমরা সবসময় বলি গণতন্ত্র যতই শক্তিশালী হবে, আইনের শাসন ততই প্রতিষ্ঠিত। আপনি আমেরিকার বুকে দেখেন, আমরা ডেমোক্রেটিক পার্টি কিছু পলিসি ভুল করার কারণে এইরকম ভরাডুবি খেয়েছি। আমরা আজকে রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসছে। সেম ভাবে বাংলাদেশে যেটা করতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, নিজ দলেও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। এমন যে হবে না যে একজন সারা জীবন সে একই পদ দখল করে থাকবে। এটা হলে হয় কি, একটা মনার্কি, রাজত্ব চলে আসে। So, যে আমরা এলাকায় দেখেছি গত প্রশাসন আওয়ামী লীগ সরকারের আমলে এমপি যে সারা জীবনই এমপি, সে একটা দলের কি পরিমাণ ক্ষতি করেছে আজকে দেখেন। আওয়ামী লীগ কি পরিমাণ ক্ষতি করার কারণে তারা আজকে বাংলাদেশে তাদের অবস্থানই ছিন্ন বিচ্ছিন্ন, তারা আজকে কথা বলার মতো অধিকার তাদের হারিয়ে ফেলেছে। কেন? কারণ তারা এত অত্যাচার জুলুম করেছে, এমনকি দলের মধ্যে তাদের গণতন্ত্র ছিল না। আমি যখন দেশে গিয়েছি দেখেছি যে একই দলের যারা উচ্চ পর্যায়ে তারা নিম্ন পর্যায়ের লোকদের শোষণ করেছে। যেই কারণে 2024-এর যে 5ই আগস্টে সবাই কিন্তু আওয়ামী লীগের সবাই কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল না। অনেক আওয়ামী লীগের লোকজন, যারা নির্বাচিত আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ সরকারকে ভালোবাসতো, কিন্তু আওয়ামী লীগ ভালোবেসে তারা নির্যাতিত হয়েছিল এবং তারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি দেখেছি রাস্তায় নেমে এসেছে অনেকে। তারা দুর্নীতি, দুঃশাসন এর প্রতি তাদের অনীহা এবং তাদের যে এটা বর্জন করেছে বিদায়। আর সকল আপামর জনগোষ্ঠী আওয়ামী লীগ বাদে যারা এই যে ছাত্র আন্দোলন বলতেছেন, ছাত্র অনেকে মাস্টারমাইন্ড বলে, এখানে বিএনপির ভূমিকা ছিল অনেক বেশি। তারেক রহমান সবার প্রিয় নেতা তারেক রহমান লন্ডন থেকে বসে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওইটার মাধ্যমে কিন্তু আবেগটা অনেক বেগবান হয়েছিল আন্দোলনটা, এবং খুব স্বল্প সময়ে ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছিল। তো আমরা যেটা বলি আমেরিকা থেকে, এমন কিছু করা যাবে না যেটা অতীতের পুনরাবৃত্তি হবে। আমরা 2000 অনেক আগে থেকে আমরা আন্দোলনের জন্মটা হয়েছে, আন্দোলন দিয়ে আমাদের জন্ম হয়েছে, বাংলাদেশের জন্ম আন্দোলনের মাধ্যমে জন্ম, কিন্তু স্বাধীনতার চেতনাকে আমরা ধরে রাখতে পারি নাই বিধায় এক নায়কতন্ত্র চলে এসেছে, স্বৈরাচার আসছে। এই সীমাহীন দুর্নীতির কারণে আজকে আমরা দেশে বিদেশে বঞ্চিত। অনেকের ভাগ্য উন্নয়ন হয়েছে, অনেকের ভাগ্য উন্নয়ন হয়নি। আমি কালকে একটা প্রোগ্রামে বলেছি আমরা ভাগ্যবান, বাংলাদেশটাই ভাগ্যবান যে যদি প্রবাসে কোটি কোটি লোক প্রবাসে না আসতো, রেমিটেন্স না যেত, বাংলাদেশ আজকে হয়তো অন্য কোনো দেশের তালিকায় থাকতো। So, আমরা ভাগ্যবান যে প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে আমাদের মন প্রাণ উজাড় করে আমাদের সবকিছু দিয়ে সহায়তা করার চেষ্টা করি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রবাসীরা এগিয়ে আসে এবং আন্দোলন সংগ্রাম প্রবাসীদের ভূমিকা অপরিসীম। So, আমি আবারও বলছি, দলের ভিতরে দেশের ভিতরে যে রাজনীতি গণতন্ত্র ফেরত সঠিক গণতন্ত্র আসলে তখনই দেশের মানুষ স্বাধীনতা এবং আইনের শাসনটা ভোগ করবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কাউকে একক ক্ষমতা দেওয়া যাবে না যে জবাবদিহিতা ছাড়া। জবাবদিহিতা যদি সংসদে করতে হবে, স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিয়ে আসতে হবে, তারা জবাবদিহি হতে হবে। এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যদি যদি একটা সরকার গঠিত হয়, তখনই জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।